আসসালামু আলাইকুম। আপনি কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই কয়েকটা ডকুমেন্টের প্রয়োজন হবে। এখানে আপনার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের প্রয়োজন হবে, অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে, আপনার মেইন যে মার্কশিট রয়েছে এই মূল মার্কশিটের প্রয়োজন হবে আপনার কলেজে ভর্তি হওয়ার জন্য। এখানে কিন্তু শিক্ষার্থীদের অনেক সময় নামের মধ্যে ভুল থাকে, অনেক সময় শিক্ষার্থীর নামের ভুল থাকে, নামের মিল থাকে না। অনেক সময় শিক্ষার্থীর অভিভাবক পিতা অথবা মাতার নামের ভুল থাকে, যার কারণে শিক্ষার্থীরা পরবর্তীতে যখন কলেজে ভর্তি হতে যায় শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারে না। এখানে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয়। এর কারণ হচ্ছে আপনার যে নাম রয়েছে সেই নামটা আপনার রেজিস্ট্রেশন কার্ডে, জন্ম সনদ কার্ডে এবং আপনার মার্কশিটে সবগুলোতে কিন্তু একই থাকতে হবে। আপনার যে নাম রয়েছে এই নামটা রেজিস্ট্রেশন কার্ড, জন্ম নিবন্ধন কার্ড এবং আপনার যে মেইন মার্কশিট রয়েছে এই মূল মার্কশিটে কিন্তু একই নাম থাকতে হবে। যদি আপনার নামের পার্থক্য হয়, নামের ভিন্নতা হয়, নামের ভুল থাকে, তাহলে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না। সাপোজ মনে করেন আপনার রেজিস্ট্রেশন কার্ডে নাম একরকম রয়েছে, আপনার জন্ম নিবন্ধন কার্ডের নাম অন্যরকম রয়েছে, তাহলে কিন্তু এটা প্রবলেম হবে। আপনি কলেজে ভর্তি হওয়ার সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন, এখানে আপনি ভর্তি হতে পারবেন না। অথবা আপনার জন্ম নিবন্ধন কার্ডের নাম একরকম, আপনি এসএসসি পরীক্ষার যে মূল মার্কশিট রয়েছে এই মূল মার্কশিটের নাম অন্যরকম, তাছাড়াও কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না, এখানে প্রবলেম দেখা দিবে। সো আগে থেকে কিন্তু এই ভুল সংশোধন করে নিতে হবে খুবই সতর্কতার সাথে। এর জন্য কিন্তু আপনাদেরকে আগে থেকে ভিডিওটা তৈরি করে জানিয়ে দিচ্ছি, যদি এরকম কোনো ভুল থাকে তাহলে আপনারা আগে থেকে এই ভুলটা সংশোধন করে নেবেন। সাপোজ মনে করেন এখানে ভুল বলতে তেমন বড় কোনো ভুল না। মনে করেন এখানে রয়েছে এমডি সাইফুল ইসলাম, আপনার রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে এমডি সাইফুল ইসলাম, কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ডে শুধুমাত্র সাইফুল ইসলাম। এক জায়গায় সাইফুল ইসলাম, আরেক জায়গায় হচ্ছে এমডি সাইফুল ইসলাম, তাহলে কিন্তু আপনার এখানে ভুল হবে, আপনি এটাকে সংশোধন করতে হবে। সো আপনি দেখবেন যে আপনার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এই জন্ম নিবন্ধন কার্ড, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, এসএসসি পরীক্ষার যে মূল মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, এই সবগুলোতে নাম একই রয়েছে কিনা, স্পেলিং অর্থাৎ বানান ঠিক আছে কিনা। যদি এই বানানে ভুল হয় তাহলেও কিন্তু আপনার কলেজে ভর্তি হতে প্রবলেম হবে, আপনি কলেজে ভর্তি হতে পারবেন না। এর আগে কিন্তু এটা সংশোধন করে নিতে হবে, কলেজে ভর্তি হওয়ার আগেই কিন্তু এই নামগুলি সংশোধন করে নিতে হবে। তাছাড়া অনেক সময় পিতামাতার নামের ভুল হয়, অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে অথবা অ্যাডমিট কার্ড রয়েছে এখানে আপনার পিতার নাম হচ্ছে এমডি আব্দুল করিম, কিন্তু এখানে আপনার যে পিতামাতার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে অথবা ভোটার কার্ড রয়েছে সেখানে রয়েছে মোহাম্মদ আব্দুল করিম, শুধুমাত্র আব্দুল করিম, তাহলে কিন্তু হবে না। এক জায়গায় এমডি আব্দুল করিম, আরেক জায়গায় শুধুমাত্র আব্দুল করিম, তাহলে এটা কিন্তু প্রবলেম হবে। আপনার পিতার যে এনআইডি কার্ড রয়েছে এই এনআইডি কার্ড এবং আপনার যে সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন কার্ড অথবা মেইন মার্কশিট রয়েছে এই মার্কশিটে পিতার নাম একই থাকতে হবে। আপনার সকল ডকুমেন্টে আপনার পিতার নাম এবং পিতার যে সকল এনআইডি কার্ড রয়েছে সেখানে কিন্তু একই নাম থাকতে হবে। যদি নামের পার্থক্য থাকে তাহলে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না। এর কারণ হচ্ছে যখন আপনি কলেজে ভর্তি হবেন তখন আপনার পিতার অথবা অভিভাবকের যে এনআইডি কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, এই ভোটার কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। তখন তারা দেখবে যে পিতার ভোটার কার্ডের যে ফটোকপি রয়েছে এই ভোটার কার্ডের নাম একরকম, আর আপনার যে মেইন মার্কশিট রয়েছে অথবা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেখানে আপনার পিতার নাম অন্যরকম, তাহলে কিন্তু আপনার সাথে আপনার পিতার নামের কিন্তু মিল নেই। আপনার রেজিস্ট্রেশন কার্ডের সাথে আপনার পিতার যে এনআইডি কার্ডের নাম সেটা কিন্তু মিল নেই, তাহলে কিন্তু আপনি বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হবেন, আপনি কলেজে ভর্তি হতে পারবেন না। সো আগে থেকে কিন্তু এগুলো সংশোধন করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি কিন্তু আপনার এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। মনে করেন আপনার এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে ভুল রয়েছে, আপনার এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড এটাতে ভুল রয়েছে, এই রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী কিন্তু আপনার সার্টিফিকেটটা তৈরি করা হবে। সো আপনার এই সার্টিফিকেট কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে কি চেঞ্জ করতে হবে? মনে করো তোমার যে জন্ম নিবন্ধন কার্ড এবং তোমার এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট এই দুইটাতে নাম ভিন্ন, পার্থক্য, একটাতে এমডি রয়েছে আরেকটাতে এমডি নেই। সো আপনি কোনটার সাথে মিলিয়ে আপনি টিক করবেন? আপনি কিন্তু সার্টিফিকেট টিক করতে পারবেন না, আপনাকে টিক করতে হবে আপনার যে জন্ম নিবন্ধন কার্ড, এই জন্ম নিবন্ধন কার্ডটা কিন্তু আপনাকে টিক করতে হবে সার্টিফিকেটের সাথে মিল রেখে। আবার অন্যদিকে মনে করো তোমার রেজিস্ট্রেশন কার্ড অথবা তোমার যে মেইন মার্কশিট রয়েছে এই মেইন মার্কশিটে তোমার পিতার নাম একরকম, তোমার পিতার নাম একরকম, এবং অন্যদিকে তোমার পিতার যে ভোটার কার্ড রয়েছে এই ভোটার কার্ডে পিতার নাম আরেক রকম। সো এক্ষেত্রে আপনি কোনটার সাথে মিল রেখে আপনি কোনটা সংশোধন করবেন?
এক্ষেত্রে কিন্তু আপনার কোনো ডকুমেন্ট আপনি সংশোধন করতে পারবেন না। আপনার এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড অথবা মার্কশিট এটা কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না। আপনার পিতার যে ভোটার কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে সংশোধন করতে হবে আপনার এসএসসি পরীক্ষার ডকুমেন্টের সাথে মিল রেখে। সো আপনার এসএসসি পরীক্ষার ডকুমেন্ট কিন্তু যেভাবে আছে একইভাবে থাকবে। যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনার পিতার যে এনআইডি কার্ড রয়েছে সেটার নাম পরিবর্তন করতে হবে, নাম বানান ঠিক করতে হবে সার্টিফিকেটের সাথে মিল রেখে অথবা রেজিস্ট্রেশন কার্ডের সাথে মিল রেখে, অথবা আপনার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে সেটা মিল রাখতে হবে আপনার এসএসসি পরীক্ষার মূল মার্কশিট অথবা যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এগুলোর সাথে মিল রেখে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আগে থেকে কিন্তু এই সকল ভুল সংশোধন করে নিতে হবে শিক্ষার্থীদের, তা না হলে কিন্তু পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার সময় বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম যাতে আপনারা কলেজে ভর্তি হওয়ার আগে এই সকল ভুল সংশোধন করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।